আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমার ধবলিটা বিক্রি করে দেওয়া হয়েছে, এই জন্য আমি একটু ভিডিও করে রাখলাম। তো এই তো ওকে বিক্রি করে দেওয়া হয়ে গিয়েছে, এখন টাকা গুনিয়ে নেওয়া হচ্ছে। তো টাকা গুনিয়ে নেওয়ার পরে ওকে কিন্তু নিয়ে চলে যাবে। তো এই জন্য একটু মনটা খারাপ। পশু পাখি যেমন পাললে একটা মায়া হয়, গরু ছাগল পাললেও কিন্তু তেমন একটা মায়া হয় সব প্রাণীর ওপরেই। তো ওকে যখন নিয়ে যায় তখন আসলেই খারাপ লাগছিল। তো কি করার, বিক্রি করতেই হবে। কিছুদিন পরে কিন্তু ও বাচ্চা দেবে। তো এখন ওকে এই তো গায়ে কাপড়টা দিয়ে দেওয়া হচ্ছিল, আর আমার বাবা এই তো গরুটাকে বেঁধে দিচ্ছিল এখানে। তারপরে ওরা গাড়ি আনবে, গাড়িতে করে ওকে নিয়ে চলে যাবে। তো এখানে আমার হাজবেন্ড আর আমার ভাই টাকাগুলো ঘুরে নিচ্ছিল। এই ওকে বিক্রি করা হয়েছে 1,30,000 টাকা। তো কিছুদিন আগে কিন্তু আমার ধবলি অসুস্থ হয়ে গিয়েছিল। তো তখন ওকে সেবা, যখন আমরা সেবা করতাম, ও খুবই নম্র ভদ্র এবং শান্ত একটি গরু। তো কোনো মার দিচ্ছিল না কাউকে। তো আসলে মায়াটা খুবই, তো ওকে বিক্রি করার পর আমরা কেউই কিন্তু খাবার খেতে পারছিলাম না, আর ওর কথা বেশি বেশি মনে পড়ছিল। তো এই তো ভটভটি চলে এসেছে, আর এখন ওকে নিয়ে যাচ্ছে। ওখানে তুলতে খুব কষ্টই হয়েছে, ও উঠতে ভয় পাচ্ছিল। তখন 2 পা তুলে আবার ওই ভটভটির উপর পিছলে ওটার উপরে পড়ে গেছিল। তো ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। এই তো সামনের পাটা দিয়ে পরে পেছনে আরও উঠতে চাচ্ছিল না, ওকে ঠেলে আসলে তুলে দেওয়া হচ্ছিল। তুলতে গিয়ে ও একটু আঘাতও পেয়েছিল। তো বেশি চাড়াচাড়িও করছিল না, যেহেতু ওর বাচ্চা পেটে আর 2-3 দিন সময় আছে। তো ভটভটিতে তোলার পরে ও দাঁড়াচ্ছিল না। তখন ওনারা বলল যে না দাঁড়ালে তো নিয়ে যাওয়া যাবে না। তো জন্য দাঁড়ানোর জন্য ওকে চেষ্টা করানো হচ্ছিল, কিন্তু ওই কিছুতেই দাঁড়াতে চাচ্ছিল না। ও হলো অনেক ভয় পেয়ে গিয়েছিল। তা আমাদেরও কিন্তু অনেক কষ্ট হচ্ছিল। ওরা অনেকভাবেই চেষ্টা করছিল ওকে তোলানোর জন্য। সবাই হাসছিল যে ওই ভয়েতে কিন্তু আর উঠতেছে না, ও শুয়ে পড়েছে। তো অনেক টানাটানি করছিল, তারপরে একটু নিচে ভটভটিটা নিয়ে গেল রাস্তাতে। নিয়ে যায়, ওরা বললো যে পানি আনেন, পানি দিয়ে দেখি তো ও ওঠে কিনা। ওর মুখে পানি আর কাপড় দিয়ে আস্তে আস্তে ঢেলে দিচ্ছিল, তখন ও না কিছুতে উঠছিল না। 2 মগ পানি দেওয়ার পরেই কিন্তু ধবলি উঠে দাঁড়াইছিল। তো ওদেরকে যখন আমরা পালি, হাঁস মুরগি যে কোনো বলেন না কেন, গরু, ও গরু বলেই ধরেন ওর উপরে এত মায়া যে আমরা এভাবে বললাম যে ওকে অত তাড়াতাড়ি করেন না, ও উঠে যাবে হয়তো। তে উঠছিল না, ওরা অনেক চেষ্টা করার পরেই ও উঠে যাচ্ছিল। এ তো ওর লেজেও কিন্তু কামড় দিচ্ছিল যে ও যেন উঠে যায়, কিন্তু ও উঠছিল না। আর আমাদের দিকে বারবার ও তাকাচ্ছিল। ও অসুস্থ হয়ে যাওয়ার পরেই কিন্তু আরো মায়াটা কিন্তু বেড়ে গিয়েছিল। এই তো দেখতে পাচ্ছেন ও কিন্তু উঠে দাঁড়িয়েছে। ওরা ওকে তুলেছে, তুলে তারপরে পাশ দিয়ে নিয়ে যাচ্ছিল। আর আমার ভাই ওকে কিন্তু এই তো আদর করে দিচ্ছে, বলতেছে ওর গাটা অনেক হাঁপায়ে গিয়েছে। ওই জন্য ও এই তো মুখে একটু আদর করে দিচ্ছিল। তো আমার ভাইও বলছিল ওকে মাথাটা আমি এভাবে শুত্রিয়ে দিচ্ছিলাম, আমারও মায়া লাগছিল। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।